বাঁকড়ার কাছারবাড়ি মোড় থেকে কেতারচক এমএলএ স্কুল পর্যন্ত পদযাত্রা বিজেপি প্রার্থী রেখা পাত্রের। কথা দিয়ে কথা রাখার নাম রেখা পাত্র। অগণিত মানুষ অপেক্ষায় ছিল ভারতীয় জনতা পার্টির উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রের। তিনি কথা দিয়েছিলেন আজ বাঁকড়া কাছারবাড়ি মোড় থেকে কেতারচক এমএলএ স্কুল পর্যন্ত পদযাত্রা করবেন। তার কনভয় হাসনাবাদ অবরোধের মুখে পড়ার কারণে 4 ঘন্টা লেটে এসে পৌঁছালেন এবং তিনি পদযাত্রা এবং জনসংযোগে অংশগ্রহণ করলেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষের সাথে তিনি হাতে হাত মেলালেন, সকলের কাছ থেকে আশীর্বাদ ভালোবাসা চাইলেন। সেই সাথে সাথে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের পক্ষ থেকে একাধিক জায়গায় জল, বাতাসা, ছোলা, মিষ্টি দেওয়া হয়। সেই সাথে সাথে প্রয়াত বিজেপি কর্মী সমর্থকদের ফটো ও শহীদ বেদিতে মাল্যদান করেন। তিনি বলেন, তোলাবাজ, দুর্নীতিবাজ এই সরকারের এই ভোটে পতন হবে, তোষণমুক্ত বিজেপি সরকার গঠন হবে, সেই লক্ষ্যে সকলকে একসাথে চলার বার্তা তিনি দিয়েছেন। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। চায় এনারা কখনো কারোর গোলাম হয়ে থাকতে চায় না। হিঙ্গলগঞ্জবাসী একটাই শব্দ তাদের মুখে, পরিবর্তন চাই, তাই বিজেপি সরকার। যদি জয়যুক্ত হন তাহলে নারী নিরাপত্তা নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, এমনিতেই আমাদের নারী নিরাপত্তা নিয়েই আমাদের লড়াই। সন্দেশখালীর থেকে হিঙ্গলগঞ্জ বিধানসভার মাটিতে আমাদের নারীর সুরক্ষাটাই আগে থাকবে। তারপরে তো আরও তো আমাদের কেন্দ্র সরকারের যে আমাদের প্রকল্প, আমাদের দলের প্রকল্প, সেগুলো একের পর এক থাকছে। আগে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের নারী সুরক্ষা। নারী সুরক্ষা চাই। এই বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে মানুষ জর্জরিত, সেই অত্যাচারের মধ্যে থেকে মুক্তি দিতে চাই মানুষকে। মানুষ নিজেরা মাথা উঁচু করে বাঁচবে। এখানে একটা নতুন একটা হিঙ্গলগঞ্জ তৈরি হবে। সেই হিঙ্গলগঞ্জের নাম ভারতবর্ষের মানুষের মুখে মুখে থাকবে। যেমন সন্দেশখালীর মুখে মুখে এই সন্দেশখালী যেমন ভারতবর্ষের মানুষের মুখে মুখে আছে। অবশ্যই পেতে হবে। এখানে বিজেপি সরকার আসবে। অবয়া কেন? আমাদের এই পশ্চিমবঙ্গে যতগুলো অবয়া থেকে আমাদের ছোট ছোট শিশু, মা বোনেরা যারা এই অত্যাচারের শিকার হচ্ছে, প্রত্যেকে বিচার পাবে। আর আগামী দিনে যাতে না এইরকম দুর্ঘটনা ঘটে, তার জন্য আমরা পাশে থাকবো মানুষের। এই লড়াই হচ্ছে, সব থেকে বড় লড়াই হচ্ছে নারী নিরাপত্তা। এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের সম্মানটাকে একটা ব্যবসা কেন্দ্র খুলে তুলেছে। এরপরে তো বলবে যে নারীদের এখানে কোনো সম্মান নেই। বলেছেন এর আগে, আপনারা শুনেছেন যে রাত 8টা বাজলে মেয়েরা ঘর থেকে বেরোবে না। আজকে বলছি, এত রাত্রে আমরা হিঙ্গলগঞ্জের মাটিতে আছি, এত শত মায়েরা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখে নিন, আপনার পতন অনিবার্য, আপনার পতন হচ্ছে। আপনি যখন অপেক্ষা করছিল সাধারণ মানুষের কাছে, কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা একটা নোংরামি যাকে বলা যায় করেছেন, যে ডাটা থেকে পুরো ডিলিট করে দিয়েছেন মানুষের নাম, সেই বিষয় নিয়ে সেই খসড়া তালিকায় যে মানুষদের নাম নেই, তারা আজকে লড়াইয়ে লেগেছেন, তারা আজকে বিক্ষোভ করছেন। তা আমরা তাদেরকে সমর্থন জানাই, কেননা তারা কেন নাগরিকত্ব হারাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এর মতো হাতের তেজপাতার মতন, আজকে আমার কাশেম আলী ভাইয়ের মতো বলতে হয় যে হাতের তেজপাতার মতন ব্যবহার করে যখন বুঝতে পারলো যে সংখ্যালঘু ভোটার আমার পাশে আসছে না, অন্যদিকে চলে যাচ্ছে, তখন সেই সংখ্যালঘুদের নাম কাটা হচ্ছে, তার সাথে হিন্দুদেরও নাম কাটা হচ্ছে। কেন কাটা হচ্ছে আমরা জবাব চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেখুন, আমরা জিতে আছি, এখানে আশাবাদী নয়, এখানে সফলতা অনিবার্য। এখানে দেখুন, এখানে সফলতা চারিদিকে, এখানে কোনো রকম আমরা বলতে পারছি না, এখানে জিত আমাদের অনিবার্য। বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়ে গেছে একরকম। হিঙ্গলগঞ্জ বাসীর আমার কাছে একটাই বার্তা যে আপনারা এখানে পরিবর্তন নিয়ে আসুন, বিজেপি সরকারকে নিয়ে আসুন, প্রধানমন্ত্রীজির হাত শক্ত করুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। নারী নিরাপত্তা থেকে নিয়ে আপনাদের জল, রাস্তা, স্বাস্থ্য, সব দিক থেকে আমরা দেখবো, আপনাদের পাশে কথা দিয়ে যাচ্ছি।